চলতি বছর মাথা পিছু জিডিপিতে আবারও ভারতকে টপকে যাবে বাংলাদেশ। দাতা সংস্থা আইএমএফ এর বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদন অনুযায়ী এবছর যেখানে বাংলাদেশের মাথা পিছু জিডিপি হবে $2,911, সেখানে ভারতের হবে $2,812। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি আয়ের ধারাবাহিকতা এবং জনসংখ্যা বৃদ্ধির ধীর গতির কারণে এর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আইএমএফ। আয়তনে ভারতের অর্থনীতি বাংলাদেশের চেয়ে প্রায় ৮ গুণ বড়। ২০২৫ সালে ভারতের জিডিপি ছিল $৩,৯১৬ বিলিয়ন। বিপরীতে বাংলাদেশের মাত্র $৪৫৮ বিলিয়ন। এত বড় ব্যবধান সত্ত্বেও মাথাপিছু আয়ে ভারতের সঙ্গে সমানে সমানে পাল্লা দিচ্ছে বাংলাদেশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছর বাংলাদেশের মাথা পিছু জিডিপি হবে $2,911 আর ভারতের $2,812। বাংলাদেশ প্রায় $100 ব্যবধানে এগিয়ে থাকবে। আইএমএফ-এর মতে বাংলাদেশের মাথাপিছু আয়ের এই সাফল্যের পেছনে রয়েছে সুনির্দিষ্ট অর্থনৈতিক উন্নয়ন নীতি, পাশাপাশি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের জাতীয় আয় ও মাথাপিছু আয় বাড়াতে সহায়তা করছে। মাথাপিছু আয়ে দুই দেশের এই কাছাকাছি অবস্থান নতুন নয়। ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা ১৩ বছর এগিয়েছিল বাংলাদেশ। এরপর ভারত প্রায় ১৫ বছর নেতৃত্ব দেয়। তবে ২০২৫ সালে টাকার মান কমে যাওয়ায় ভারত সাময়িকভাবে এগিয়ে গেলেও ২০২৬ সালে বাংলাদেশ আবারও এই ব্যবধান টপকে যাচ্ছে। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু এই ঘটনাকে বিস্ময়কর বলে অভিহিত করেছেন। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই অগ্রগতি ধরে রাখতে হলে বাংলাদেশকে বিনিময় হার স্থিতিশীল রাখা সহ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে। পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরও কার্যকর নীতি পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।